শুরু হলো গিন্নি। বাজারে তো ঢুকতেই পারছি না। ভিখিরিটা নতুন একটা হোটেল খুলেছে, এখন গ্রামবাসীরা ওই হোটেলেই ভিড় জমাচ্ছে। ওই হোটেলের খাবার খাচ্ছে সবাই দিকে জমাচ্ছে। ওই হোটেলের খাবার খাচ্ছে সবাই দিকে, আমার হোটেলের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। কিন্তু কেন গো? আমাদের তো একটা হোটেল না, আমাদের তো অনেকগুলো হোটেল। সবাই যদি খাওয়ার ইচ্ছা হয় আমাদের হোটেলেই তো আসবে। তা যেত, কিন্তু ওই অনুষ্কা টাটকা দেশি খাসির মাংস অল্প টাকায় বিক্রি করছে, যার কারণে এখন গ্রামবাসীরা আর আমাদের হোটেলে যায় না, সবাই ওর হোটেলেই যায়। আমার ব্যবসা একদম লাটে উঠে গেছে। হায় হায়, কি বলো তুমি? এখন তাহলে কিভাবে ব্যবসাটা ধরে রাখবে? এই ব্যবসা তো আমাদের সংসারের একমাত্র চাবিকাঠি। আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবছি আমিও এখনো সমস্ত কিছুর দাম কমিয়ে দেব, তাহলে যদি গ্রামবাসীরা আমাদের হোটেলে একটু আসে। বেশি টাকা লাভ করবার চেয়ে এখন দেখছি অল্প টাকা লাভ করাই ভালো। তোমার কাছে যেটা ভালো মনে হয় তাই করো। এই ব্যবসার আমি অত কিছু বুঝি না। অল্প টাকায় লাভ করতে পারো তাহলে সেটাই করো, কিন্তু ব্যবসাটা ধ্বংস হতে দিও না। ব্যবসাটা ধরে রাখা লাগবে। যে অবস্থা দেখছি গিন্নি, তাতে মনে হয় না ব্যবসাটা ধরে রাখতে পারবো আমরা। দিন দিন ব্যবসা একদম কমে যাচ্ছে। ঠিক আছে, দেখো তুমি কি করতে পারো। যেটা ভালো হয় তাই করো। বৌদি গো, তুমি কি দিয়ে রান্না করছো বলো তো? তোমার হাতে একদম জাদু আছে, একবার খেলে শুধু খেতেই মন চায়। তাহলে আর কি, আসবে আমাদের হোটেলে। এইভাবে যদি বারবার খেতে থাকি তাহলে তো টাকা পয়সা জলের মতো চলে যাবে। কিন্তু বৌদি যে রান্না করছে না, তার পেছনে এত এত টাকা খরচ করতে গায়ে লাগছে না, বুঝলে তো? হ্যাঁ, একদম সেটাই। এই কারণেই তো একটু পর পর খেতে আসি। আচ্ছা বলো তো বৌদি, তুমি কিভাবে রান্না করছো? কিভাবে আবার? সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই করছি। তোমাদের কাছে এত ভালো লাগছে কিভাবে কে জানে। হয়তো তোমাদের ভালোবাসা মিশিয়ে রান্না করি, এই কারণেই এত ভালো লাগে তোমাদের। যাই বলো না কেন বৌদি, এতদিনে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এই সিদ্ধান্ত তুমি যদি আগে নিতে পারতে তাহলে এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি থাকতে তোমরা। হ্যাঁ গো বৌদি, কিন্তু তুমি এটা না করে মানুষের বাসায় কাজ করেছো, মানুষের কাছে অপমানিত হয়েছো। অথচ এখন দেখো, এই হোটেলেই তোমার কত সুনাম। হ্যাঁ গো, আগে যারা আমাকে অপমান করতো তারাই আমার দোকানে এসে আমার রান্নার প্রশংসা করে। ভালোই লাগে। তুমি দেখো বৌদি, তোমার এই সততার কারণে তোমার হোটেলটা অনেক দূর এগিয়ে যাবে, তোমরা অনেক ধনী হয়ে যাবে। আমরা ধনী হতে চাই না গো, আমরা চাই দুই মা মেয়ে একটু ভালো করে বাঁচতে। মানুষ যেন অপমান না করে। পেটের ক্ষুধা সহ্য করা যায়, অপমান করা যায় না। তুমি চিন্তা করো না বৌদি, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা বলতে এই গ্রামের সবাই তোমার পাশে আছে, তোমার কোনো ভয় নেই।